স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, গর্ভাবস্থায় যে 6 খাবার খেলে সন্তান ফর্সা হবে। গবেষকরা বলেছেন, মায়ের গর্ভে থাকাকালীনই সন্তানের বর্ণ নির্ধারিত হয়। গায়ের রং ফর্সা হবে না কালো হবে, এর জন্য দায়ী 2 থেকে 3টি বিষয়। 1. বাবা মায়ের জিন। 2. মেলানিন হরমোনের নিঃসরণ। 3. জায়গা ও আবহাওয়া। আরও একটি বিষয় তুলে ধরেছেন গবেষকরা, গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাস। তিনি কি খাবার খাচ্ছেন তার উপরও নাকি সন্তানের বর্ণ নির্ভর করে। আমাদের দেশে ফর্সা হওয়া একটা বড় গুণ, যদিও বা নির্দিষ্ট ব্যক্তির এতে কোনো কৃতিত্ব নেই। তবুও ব্যক্তির দোষগুণ বিচারে তাকে গ্রহণ করার ব্যাপারে চামড়ার রঙকে প্রাধান্য দেওয়া হয়। এটাই এদেশের দস্তর। ফলে ফেয়ারনেস ক্রিমের চাহিদা খুব। সানস্ক্রিন মেখে রোদে বেরোনো, ডাল বাটা, দুধের সর মাখার খুব ধুম। কালো মেয়েকে বিয়ে করতে চায় না কেউ। এমত অবস্থায় কোনো শিশু যদি ফুটফুটে দুধে আলতা রং নিয়ে জন্মায়, এমনিতেই তার কদর বেড়ে যায়। তাই গর্ভাবস্থায় মাকে খেতে হবে এমন সব খাবার যা শিশুর বর্ণ করবে দুধে আলতা। আসুন জেনে নেই সেই সব খাবারের কথা। 1. ত্বক ভালো করতে খেতে হবে কমলালেবু। 2. শিশুকে সূর্যের আল্ট্রা ভায়োলেট থেকে বাঁচাতে হবু মাকে খেতে হবে টমেটো। 3. শিশুর ত্বক উজ্জ্বল করতে মাকে রোজ খেতে হবে চেরি ও বেরি ফল। 4. গর্ভাবস্থায় 4-5-6 মাসে রোজ নিয়ম করে মা যদি ডিমের সাদা অংশ খান, সন্তানের গৌরবর্ণ হবেই। কুসুমও খেতে পারেন, তাতেও মিলবে উপকার। 5. গর্ভাবস্থায় 9 মাসে যদি কোনো মা নিয়ম করে দুধে জাফরান মিশিয়ে খান, সন্তান ফর্সা হবে ইনশাল্লাহ। 6. বড়দের মুখে শোনা কথা, গর্ভবতী মাকে যদি নারকেলের সাদা শ্বাস নিয়ম করে খাওয়ানো হয়, তবে সন্তান নাকি খুব ফর্সা হয়। তবে অতিরিক্ত নারকেল না খাওয়াই ভালো, এতে ক্ষতি হতে পারে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।